প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট রেল স্টেশনে। আপনারা জানেন আজ সিলেট রেল স্টেশনের স্টাফ কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ধর্মঘট পালন করেছেন এবং বেলা 10টার পরবর্তী সময় থেকে ধর্মঘট কিন্তু রেলমন্ত্রীর আশ্বাসে কিন্তু প্রত্যাহার হয়েছে। তবুও কিন্তু আমরা এখানে প্রায় ঘণ্টাখানিক অবস্থান করে দেখেছি। ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরেও কিন্তু যাত্রীদের যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে ধর্মঘট প্রত্যাহারে মূলত ধর্মঘট করেছিল রেলওয়ের রানিং স্টাফরা। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় বুধবার সকাল 6টা থেকে তারা ধর্মঘটে বসেন এবং এতে সারা দেশেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ করা হয়। এতে কিন্তু ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। দুপুর 12টার দিকে কমলাপুর রেল স্টেশনের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার হয়। এই পরেই কিন্তু সিলেটের একইভাবে সিলেটেও ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং সিলেট থেকে 2:15 কালনি সিলেটে 2:15 একটি রেল ছেড়ে গেছে এবং 3:30 দিকে আরেকটি ট্রেন চালার কথা রয়েছে এবং ঢাকা থেকে এখনও পর্যন্ত সিলেটগামী কোনো ট্রেন এখনও পর্যন্ত পৌঁছায়নি। আমরা এখানে আসার পরেই যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে পূর্ব নির্ধারিত এবং পূর্ব নোটিশ ছাড়া যেহেতু এই ধর্মঘট ছিল সেহেতু তারা অনেকটাই কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই কিন্তু সকাল থেকেই দুপুর 12টা 1টা পর্যন্ত 2টো পর্যন্ত অপেক্ষা করেছেন এবং যে নির্ধারিত গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছিলেন সেটাই কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। পবিত্র রমজান মাস চলার কারণে কিন্তু বাড়তি দুর্ভোগ এটি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এখনও পর্যন্ত অনেক যাত্রীদের নানা ধরনের অভিযোগ রয়েছে কখন ট্রেন ছাড়বে এবং কখন ট্রেন ঢাকা থেকে সিলেটে পৌঁছাবে এ নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই তথ্য দিতে হিমশিম খাচ্ছেন। প্রচুর মানুষজন যারা এসে তথ্য নিতে চাচ্ছেন। আমরা সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন যে 2:15 সিলেট থেকে একটি কালনি এক্সপ্রেস একটি ট্রেন ছেড়ে গেছে এবং 3:30 যে সময় নির্ধারণ করা হচ্ছে এবং সেটি কিন্তু পারাবত সিলেট থেকে আরেকটি ট্রেন ছাড়বে এবং ঢাকা থেকে এখনও পর্যন্ত কোনো ট্রেন ছাড়েনি। আপনাদেরকে যদি একটু ট্রেনের রেল লাইনের যদি স্টেশনের দৃশ্য দেখাতে চাই, আপনাদের সামনের দিকে আমরা যদি অনেক যাত্রীরা কিন্তু বসে আছেন, অপেক্ষা করছেন তারা কখন ট্রেন ছাড়বে। এখন তারা সেটিও পর্যন্ত নিশ্চিত নন। তবে আমরা রেল স্টেশনের কর্তৃপক্ষর বরাতে যেটা নিশ্চিত হচ্ছে আগামী 3:30 সময় একটা ট্রেন ছাড়ার কথা রয়েছে। তো আপনারা দেখছেন যে যাত্রীরা বসে আছেন, অনেকেই রমজান মাস থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের ক্ষেত্রে। তো সব মিলিয়ে সিলেট রেল স্টেশনের যে যাত্রীদের দুর্ভোগ এবং যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার হয়েছে, সেটি প্রত্যাহার হওয়ার কারণে কিন্তু দুর্ভোগ কিছুটা কমে এসেছে এবং প্রত্যাহার হওয়ার পরে 2:15 একটি ট্রেন কালনি এক্সপ্রেস সেটি ছেড়ে গেছে এবং পারাবত এক্সপ্রেস 3:30 সময় ছাড়ার কথা রয়েছে এবং ঢাকা থেকে এখনও পর্যন্ত কোনো ট্রেন এখনও পর্যন্ত ছাড়েনি। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম সিলেট রেল স্টেশন থেকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রায় 6 ঘন্টার দুর্ভোগ, 6 ঘন্টা ধর্মঘট ছিল সিলেটের রেল স্টেশনে এবং এই 6 ঘন্টায় কিন্তু দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম প্রায় 6 ঘন্টার দুর্ভোগ শেষে কিন্তু 2:15 একটি ট্রেন ছেড়ে গেছে এবং 3:30 সময় আরেকটি ট্রেন ছাড়ার কথা রয়েছে। এই মুহূর্তে 3টা বাজে এবং 30 মিনিট পরেই কিন্তু একটি ট্রেন ছাড়ার কথা রয়েছে।
আমরা এখানে এসেই দেখেছি যে সিলেট রেল স্টেশনে সকাল থেকেই কিন্তু অনেকেই অপেক্ষা করেছেন। অনেকেই জানতেন না যে আজকে ধর্মঘট পালন করছেন রেলওয়ের স্টাফরা, সেটি কিন্তু জানতেন না এবং তারা না জেনেই কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আপনাদের যেমনটি বলছিলাম, সিলেট রেলওয়ে স্টেশনের সূত্রে যেটি আমাদেরকে বলেছেন যে কালনি ছাড়া সকাল 10টা 15 মিনিটে পাহাড়িকা ও 11টা 15 মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে সিলেটের থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, এবং তবে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে কিন্তু এটি আর ছেড়ে যায়নি। যাত্রীরা কিন্তু যেহেতু আরও প্রায় 30 মিনিট পরে একটি ট্রেন ছাড়ার কথা রয়েছে, সেই তুলনায় কিন্তু যাত্রীরা এখন ভিড় জমাচ্ছেন এবং যাত্রীরা এই ট্রেনে ওঠার চেষ্টা করছেন। 30 মিনিট পরেই কিন্তু সিলেট থেকে যে আরেকটি ট্রেন যাওয়ার কথা ছিল জয়ন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেন কিন্তু 3টা 30 মিনিটের সময় সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং যাত্রীদের অনেকেই দুর্ভোগ পোয়াতে হচ্ছে। আমরা যদি সামনে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গিয়ে, সেই ক্ষেত্রে ট্রেন আসছে এবং যাত্রীরাও কিন্তু তাড়াহুড়া করছেন যে যেহেতু পূর্ব নির্ধারিত সময় নির্ধারিত ছিল এবং নির্ধারিত সময়টি কিন্তু এখনও পর্যন্ত সেটি কিন্তু নতুন শিডিউলে 3টা 30 মিনিটের সময় ছাড়ার কথা রয়েছে এবং ঢাকা থেকে এখনও পর্যন্ত কোনো ট্রেন কিন্তু সিলেটে এসে পৌঁছায়নি। তো রেলওয়ে কর্মচারীদের যে ধর্মঘট সেটি প্রত্যাহার হওয়ার পরে সিলেটে কিন্তু প্রায় 6 ঘন্টারও বেশি সময় যাত্রীরা অপেক্ষা করেছিলেন এবং অবশেষে 2টা 15 মিনিটের দিকে সিলেট থেকে কালনি এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে এবং 3টা 30 মিনিটের সময় জয়ন্তিকা এক্সপ্রেসের আরেকটি ট্রেন যাওয়ার কথা রয়েছে এবং যাত্রীরাও প্রস্তুতি নিচ্ছেন। রেলওয়ে স্টেশন সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আপনাদেরকে যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, যাত্রীরা কিন্তু স্টেশনের অপেক্ষা করছেন এবং হাঁটাহাঁটি করছেন। এই দুর্ভোগটা কিন্তু পবিত্র রমজান মাস থাকার কারণে অনেকাংশেই বেড়ে গেছে এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা জানতেন না এই রেলওয়ে কর্মচারীদের যে ধর্মঘট ছিল সেই ধর্মঘট সম্পর্কে কিন্তু তারা অনেকটাই জানতেন না এবং না জানার কারণে কিন্তু তাদের যে শিডিউল ছিল সেই শিডিউল কিন্তু অনেকটাই তাদের ভঙ্গ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন যাত্রী এবং রেল স্টেশনের দায়িত্বরত অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে, অর্থাৎ ধর্মঘট প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত 6 ঘন্টার যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ কাটিয়ে কিন্তু অনেকটাই কেটে গেছে এবং 2টা 15 মিনিটের সময় যে ট্রেন সিলেট থেকে ছেড়ে গেছে সেটি কিন্তু অনেক যাত্রী কিন্তু পৌঁছে গেছেন এবং আগামী প্রায় আধা ঘন্টা পরে অর্থাৎ 3টা 30 মিনিটের সময় আরেকটি ট্রেন যাওয়ার কথা রয়েছে জয়ন্তিকা এক্সপ্রেসের যে ট্রেনটি, সেই ট্রেন যাওয়ার কথা রয়েছে এবং আপনারা ক্যামেরায় আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যাত্রীরা কিন্তু ট্রেনে ওঠার চেষ্টা করছেন এবং যাত্রীরা ট্রেনে ওঠার চেষ্টা করছেন এবং বিভিন্ন যাত্রী যারা পূর্ব নির্ধারিত এই ধর্মঘট সম্পর্কে তারা কিছু জানতেন না, এর জন্যই কিন্তু দুর্ভোগ বেড়ে এসেছে। আপনাদেরকে যেমনটি প্রথমেই বলছিলাম যে রেলওয়ের কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্যই হঠাৎ করেই কিন্তু ধর্মঘট শুরু করেছিলেন এবং অবশেষে কমলাপুর রেল স্টেশনে রেলওয়ের কর্মচারীদের সঙ্গে রেলমন্ত্রীর একটি বৈঠকের পরে কিন্তু সেই ধর্মঘট প্রত্যাহার হয় এবং প্রত্যাহার হওয়ার পরেই কিন্তু সারা দেশেই রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এর প্রেক্ষিতে কিন্তু সিলেটেই নির্দেশনা আসে, কিন্তু প্রায় 6 ঘন্টা কিন্তু সেটি স্বাভাবিক করতে সময় নিয়েছিলেন এবং 2টা 15 মিনিটে কালনি এক্সপ্রেস সিলেট থেকে একটি ট্রেন ছেড়ে গেছে এবং 3টা 30 মিনিটের সময় জয়ন্তিকা এক্সপ্রেসের আরেকটি ট্রেন ছাড়ার কথা রয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার এর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সাধারণ যারা রয়েছেন যাত্রীদেরকেও তারা তথ্য দিচ্ছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং যাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা বিভিন্ন কাজ করছেন এবং এখানে পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে পুলিশ তারাও যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং যাত্রীদের বিভিন্ন তথ্য দিচ্ছেন। আমরা আসার পরেই বিভিন্ন
বৃদ্ধ বৃদ্ধ এবং মহিলাদেরকে আমরা দেখেছি যাদের দুর্ভোগ অনেকটাই বেশি ছিল। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি রেল স্টেশনের চিত্র, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যাত্রীরা কিন্তু এখন ট্রেনের মুখে হচ্ছেন। অর্থাৎ আপনাদেরকে যেমনটি বলছিলাম 3:30 সময় জয়ন্তিকা এক্সপ্রেসের যে ট্রেনটি সিলেট ছাড়ার কথা ছিল সেটি কিন্তু আর একটু পরেই ছাড়ার কথা রয়েছে। এবং ঢাকা থেকে কিন্তু এখনও পর্যন্ত সিলেটগামী কোনো ট্রেন এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো সব মিলিয়ে কিন্তু সিলেট রেল স্টেশনের যে সার্বিক চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম, রেলওয়ে কর্মচারীদের ধর্মঘট কিন্তু প্রত্যাহার হওয়ার পর প্রায় 6 ঘন্টার দুর্ভোগ শেষে কিন্তু 2:15 সিলেট থেকে একটি ট্রেন ছেড়ে গেছে এবং 3:30 সময় আরেকটি ট্রেন ছাড়ার কথা রয়েছে। তো এই ছিল ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে সিলেট রেল স্টেশন থেকে আমাদের কাছে সর্বশেষ।